2026 বিধানসভা নির্বাচনের আগে যুবসাথী প্রকল্প ঘোষণা করেছে রাজ্য সরকার এবং দেখা যাচ্ছে প্রথম দিনেই কিন্তু রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়েছে। প্রথম দিনেই প্রায় 5 লক্ষ আবেদন জমা পড়েছে এবং দেখা যাচ্ছে দ্বিতীয় দিনেও যথেষ্ট মানুষের বা যুবক যুবতী তাদের ভিড় রয়েছে। এই মুহূর্তে ডানকুনি পুরসভা নতুন যে ভবন হয়েছে দেখতে পাচ্ছেন, সেখানেও প্রচুর মানুষের ভিড় রয়েছে। যারা অভিভাবক তারা যেমন এসছে, তার পাশাপাশি অনেকে এসছেন যুবক যুবতী, তারাও কিন্তু এই যে যুবসাথী প্রকল্প তার আবেদন করার জন্য তারা এসছেন। আমরা দেখতে পাচ্ছি একদিকে বাদিকে দেখতে পাচ্ছেন যারা যুবক যুবতী রয়েছেন মাধ্যমিক পাস করা, তারা যেমন সেই যুবসাথীতে অ্যাপ্লাই করার জন্য রয়েছেন। তার পাশাপাশি ডান দিকে দেখা যাচ্ছে সেখানে এই যারা লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করবেন তারাও কিন্তু সেখানে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে ডানকুনি পুরসভার চেয়ারপারসন হাসিনা শামনাম, তিনিও খোঁজ খবর নিচ্ছেন কাদের কি হয়েছে বা কাদের কি হয়নি, কি কি করতে হবে সেই সমস্ত বিষয় কিন্তু চেয়ারম্যান তিনি বুঝিয়ে বলছেন। ম্যাডাম, দেখা যাচ্ছে প্রথম দিনে রেকর্ড যুবসাথী আবেদন করেছে, প্রায় 5 লক্ষ রাজ্য জুড়ে আবেদন করেছে। আপনার মিউনিসিপ্যালিটি থেকে গতকাল থেকে হচ্ছে, এখানে কতজন আবেদন করেছে এখনো পর্যন্ত? আজকেই 1325-এর উপরে হয়ে গেছে, এখনো বড় লাইন রয়েছে। শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে দেখি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প, এমন একটা প্রকল্প দিদি মাথা থেকে বার করছেন, মস্তিষ্ক প্রসূত যে প্রকল্পগুলো সত্যিই অভাবনীয় মানুষের কাছে, যে আমরা কোনোদিন ভাবতে পারিনি যে এই রকম প্রকল্পগুলো একের পর এক প্রকল্প দেবেন। এবং আমরা তো সত্যি কথা বলতে কি, কেউ কি অ্যাপ্লাই করেছেন? আপনারা কেউ অ্যাপ্লাই করেননি যে যুবসাথী আমাদের দেওয়া হোক, কিন্তু যুবসাথী দেওয়ার জন্য দিদি অলরেডি ঘোষণা করে দিয়েছেন এবং ফর্ম ফিল আপ চলছে 2 দিন ধরে। তাই এইরকমভাবে প্রকল্পগুলো চলছে, তার সাথে লক্ষ্মীর ভাণ্ডার যে কটা মানুষের বাকি আছে, এই মায়েরা দাঁড়িয়ে আছেন, তারা অ্যাপ্লাই করছেন। এবং তার সাথে সাথে আপনারা দেখেছেন যে আমরা বিভিন্ন প্রকল্প যেগুলো আমরা পেয়ে থাকি, আমাদের মায়েরা পেয়ে থাকেন, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এবং যে প্রকল্প, যেমন আমরা দেখেছি যে কন্যাশ্রী, রূপশ্রী, সেই সব প্রকল্পগুলো মেয়েরা এতভাবে সুযোগ সুবিধাগুলো পাচ্ছে। আর আমার যুব ভাইদের জন্য দিদি যে প্রকল্পগুলো করেছেন, একদম অভাবনীয় প্রকল্প। আশা করব যে এই প্রকল্প খুব, দিদি তো বলেই দিয়েছেন 1 এপ্রিল থেকে, অর্থাৎ খুব তাড়াতাড়ি এটা ইমপ্লিমেন্ট হবে। আমার যুব ভাইরা যারা ফর্ম ফিল আপ করতে তাদের টাকা পয়সা খরচ হয়, বা নানা রকম যাতায়াতের বই কিনতে বা খাতা কিনতে বা নানা রকম, তারা নিজেদের মতো করে নিজেরা খরচা করতে পারবে। তাই আশা করব যে এটা সবাইয়েরই কাজে লাগবে। এবং নিশ্চিতভাবে আপনারা দেখেছেন অনেকেই বাইট দিচ্ছে যে না, এই 1,500 টাকাও আমাদের অনেক উপকারে লাগবে। বই খাতা কিনুক বা ফর্ম ফিল আপ করুক, নানা রকম অনলাইন অ্যাপ্লিকেশান করুক, যে কোনো জিনিস। তাই সকলের প্রতি শুভেচ্ছা রইল, শুভকামনা রইল। এই প্রকল্প ভালোভাবে বাস্তবায়িত হোক এবং সবাই খুব ভালোভাবে এই প্রকল্পগুলো পাক। দেখা যাচ্ছে যে 26 নির্বাচনের আগে আবার নতুন করে দুয়ারে সরকার শুরু হয়েছে। যুবসাথী বিশেষ করে প্রকল্পের আবেদন করছে বেকার যারা রয়েছে যুবক যুবতী, তাদের সেই লাইন দেখা যাচ্ছে, দীর্ঘ লাইন। কি বলবেন বিষয়টাকে নিয়ে? এতদিন আমরা বিরোধীরা বলে আসতাম যে পশ্চিমবাংলায় বেকার সমস্যার সমাধান করতে পারেনি মমতা ব্যানার্জি সরকার। সিপিএমের আমলে যা বেকার ছিল তা উত্তরোত্তর সেটা বৃদ্ধি পেয়েছে, 2 গুণ 3 গুণ 4 গুণ হয়ে গেছে। আজকে বেকার কোটি ছাড়িয়ে গেছে, সেটা মমতা ব্যানার্জি নিজেই প্রমাণ করে দিলেন। তার কারণ একসময় বামফ্রন্ট আমলে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ছিল, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে না নথিভুক্ত করা হতো মাধ্যমিক পরীক্ষার পর 40 বছর পর্যন্ত যারা চাকরি পেত না, 40-এর পর তাদের বেকার ভাতা দেওয়া হতো। আর মমতা ব্যানার্জি এসে উন্নয়নের নামে 18 বছর থেকেই বেকার ভাতা চালু করে দিলেন। মাধ্যমিক পাস করার পর 18 থেকে 40 বছর যাদের বয়স তারাই বেকার ভাতা পাবেন। তাহলে মমতা ব্যানার্জি কার্যত স্বীকার করে নিলেন যে তার ক্ষমতা নেই পশ্চিমবাংলার বুকে বেকার সমস্যার সমাধান করা, তার ক্ষমতা নেই পশ্চিমবঙ্গের শিল্প স্থাপন করা। তার একটাই ক্ষমতা, বেকারদের চপ ভাজার পরামর্শ দেওয়া, ঘুগনি তৈরির পরামর্শ দেওয়া, আর ওই 1,500 করে দিচ্ছে। তিনি বলেছিলেন মায়ের থেকে না হলে বইয়ের থেকে 1,000 টাকা নিয়ে ঘুগনি ব্যবসা, চপ ব্যবসা চালু করতে। এখন তিনি নিজেই দিচ্ছেন ঘুগনি ব্যবসা, চপ ব্যবসা চালু করার জন্য। এটা আজকে মানুষকে যা দেবে মানুষ নেবে, কেন নেবে না? আপনার আমার ট্যাক্সের টাকা দিচ্ছে, তাই সমস্ত বেকার যুবকদের অনুরোধ করবো যে তোমরা টাকা নিয়ে নাও, কারণ এই টাকা তোমাদেরই টাকা। কিন্তু এই সরকারটাকে আর ক্ষমতায় রেখো না, কারণ এ নিজেই স্বীকার করে নিচ্ছে যে শিল্প করার ক্ষমতা নেই, বেকার সমস্যার সমাধান করার ক্ষমতা নেই, যারা নিজেই স্বীকার করে নিয়েছে তার কার্যকারিতার মাধ্যমে। তাই এই টিএমসি সরকার আর নয়। এবং অনেকে আছেন যুবক যুবতীরা, তারা নিজেরাই বলছে যে শুধু ভাতা নয়, চাকরিটাই দরকার। অবশ্যই অবশ্যই এটা যুব সমাজ
প্রত্যেকে বলছে যুবক যুবতী যে ভাতা নয় চাকরি চাই, এবং দেখবেন এই ভাতার লাইনে শুধুমাত্র মাধ্যমিক পাস তরুণ তরুণীরা নয়, গ্র্যাজুয়েট, MA পাস এবং অনেক টেকনিক্যাল শিক্ষাগত যোগ্যতা আছে তারাও পর্যন্ত লাইনে দাঁড়িয়ে নিচ্ছে। যা আসে যথা লাভ, আপনার আমার ট্যাক্সের টাকা সরকার দিচ্ছে, আমি নেবে না কেন, তাই তারা নিচ্ছে, কিন্তু তারা মনে মনে ক্ষুব্ধও হচ্ছে। তাই আগামী দিন 26-এর নির্বাচন, এর ফল ভোট বাক্সে পাওয়া যাবে। বিরোধীরা বলছে ম্যাডাম এরকম ভাবে বেকারদেরকে লাইনে দাঁড়িয়ে কার্যত রাজ্যের বেকারত্বটাকে মানে প্রকাশ্যে নিয়ে আসছেন। কোন বিরোধী বলেছে? বিজেপি? ওহ ছি 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 ছি, বিজেপি 2 কোটি বেকার চাকরি দেবে তো। 15 লক্ষ টাকা করে বলেছিল না অ্যাকাউন্টে দেবো, 15টা পয়সা কারোর অ্যাকাউন্টে ঢুকেছে আপনারা বলুন তো? কারো অ্যাকাউন্টে ঢুকেছে? 15 লক্ষ টাকা বিজেপি বলেছিল 15 লক্ষ টাকা দেবো, ঢোকেনি। তাহলে কেউ বলছে ঢোকেনি, কিন্তু আমাদের দিদিকে কোনোদিন আগে থাকতে বলে না। দিদি কিন্তু প্রকল্প করে তবে ঢুকিয়ে দেন। আপনি কাউকে অ্যাপ্লাই করতে হয় না, কাউকে দিদিকে বলতে হয়নি যে আমাদের এইটা দিন বা ওইটা দিন, বা দিদিও এইরকম কোনো প্রতিশ্রুতি দেননি যে হ্যাঁ আমরা 5 লাখ টাকা করে 2 লাখ টাকা করে, কিন্তু দিদি করে দেখান। আর এইটাই হচ্ছে দিদির সাথে মোদির পার্থক্য। মোদি ওই বড় বড় আওয়াজ দেন, 10,000 টাকা করে দেবো লক্ষ্মীর ভাণ্ডারে, ভোটের জন্য নিলেন, 1 টাকাও দিলেন না। 15 লক্ষ টাকা আমরা প্রত্যেকটা অ্যাকাউন্টে দেবো, দিলেন না। বেটি বাঁচাও বেটি পড়াও বললেন, করলেন না, কোনো কিছুই করেননি। ওনার ওই ভাঁওতাবাজি মানুষ বুঝে গেছে, আর নয় মানুষ বুঝে নিয়েছে 26-এ 30টা সিটও ওরা পাবে না। তাই আগামী দিন মানুষ তার যোগ্য জবাব দেবে। আবার 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী রূপে আবার বসছেন। বুঝতেই পারছেন যেমনটা চেয়ারপারসন হাসিনা সামনা বলছেন যে দেখা যাচ্ছে যেভাবে সাড়া পড়েছে যুবক যুবতী, তারা যেভাবে লাইনে রয়েছেন, পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডারেরও বেশ কিছু যারা আবেদন করবেন তারা লাইনে রয়েছেন, এবং তিনি যেমনটা বলছেন যারা কটাক্ষ করছেন যে ভাতা দিয়ে কার্যত রাজ্যের বেকারত্বটাকে ছবিটা দেখা যাচ্ছে, যেভাবে মানুষ বা যুবক যুবতীরা লাইনে রয়েছে, সেই জায়গায় কিন্তু তিনি কিন্তু পাল্টা জবাবে বলছেন যে বিজেপি সরকারও কিন্তু একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন। যখন দেখা যাচ্ছিল নোটবন্দি হয়েছিল তখন বলা হয়েছিল 15 লক্ষ টাকা প্রত্যেক নাগরিকের ব্যাংকে দেওয়া হবে, সেটা কিন্তু আজ পর্যন্ত ঢোকেনি। এবং দেখা গেছে আমরা এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যদি দেখি, সেখানে কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন তারা ক্ষমতায় আসলে নাকি 3,000 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হবে, সেটাও কার্যত ভাওতা, এমনটাই কিন্তু চেয়ারপারসন হাসিনা সামনা বলছে। সব মিলিয়ে দেখা যাচ্ছে যুবসাথী প্রকল্পের আবেদন চলছে, অন্যদিকে চলছে কিন্তু রাজনৈতিক চাপরোধন। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।